একটা পর্যায়ে গুঞ্জন শোনা গিয়েছিল দেশে ফিরে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজেই খেলতে পারেন সাকিব আল হাসান। সেটার বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যন্ত। বিসিবি থেকে মন্ত্রণালয়ে তার ফাইল পাঠানো হয়েছে, সেটাও পুরনো খবর। বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অন্যদিকে জানিয়েছিলেন আইনি লড়াইটা নিজের জায়গা থেকেই সাকিবকে লড়তে হবে, তারপরে বাকি সবকিছু। সেই কাজও এগিয়ে চলেছে পুরোদমে। এখন নতুন গুঞ্জন, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই বাংলাদেশের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও সোমবার ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন এমন সম্ভাবনার কথা। সাকিবের আইনি প্রক্রিয়াগুলো বেশ দ্রুততার সাথে এগোচ্ছে বলেই তিনি এমন আশাবাদ ব্যক্ত করতে পারছেন। যে এখন যেই সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ পরিচালিত হচ্ছে বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি, আমি সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পারি সাকিব দেশে ফিরে এসছে। দেশের মাটিতে একটা করে টেস্ট এবং টি-20 সিরিজ খেলে এই দুই ফরম্যাট থেকে অবসর নেয়ার ইচ্ছার কথা সাকিব জানিয়েছিলেন বছর দুয়েক আগেই। ওডিআই ক্রিকেটে অন্তত ২৭ সালের বিশ্বকাপ খেলতে দেখা যেতে পারে তাকে, এমন সম্ভাবনার কথা আবার অনেকেই ভেবে নিয়েছেন। বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের কিছু সদস্যও মনে করেন সাকিব জাতীয় দলে কামব্যাক করলে ওয়ানডে ফরম্যাটে তার অভিজ্ঞতা প্রয়োগের সুযোগ সবচেয়ে বেশি থাকবে। তবে দিন শেষে আরও অনেক কিছুর ওপর তা নির্ভর করবে। তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন ফর্মেটে খেলবে সেই বিষয়গুলো আসবে। সেখানে সিলেক্টরের ব্যাপার থাকবে, সেখানে টিম ম্যানেজ ব্যাপার থাকবে, তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সব কিছু মিলিয়ে সে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে যে টিম ফার্স্ট, দলের স্বার্থটা সবচেয়ে প্রথমে আমরা দেখব, তারপরে অন্যগুলো। বাংলাদেশ সফরে এসে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এপ্রিল মাসে শুরু হবে টাইগারদের সেই মিশন। ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ। এরপর টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এপ্রিল এবং ২রা মে। এর মধ্যেই সাকিব চলে আসতে পারবেন বলে ধারণা করছেন নাজমুল আবেদিন। আসার ব্যাপারটা আমি আশা করছি যে বাই দ্যাট টাইম হয়তো চলে আসতে পারবে। আসলে হয়তো আমি ইতিবাচকভাবে দেখবো। আমি চাইবো ও আসুক, ও ব্যাপারটা যেন এমন হয় ও দলে থাকলে দলে ভ্যালু অ্যাড হবে এবং সেরকম একটা পরিস্থিতি আসলে অবশ্যই ও দলের সুযোগও পাবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।